বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত। কেউ টেলিভিশন ছাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল, ইচ্ছা করলে মাহফিলে আসতে পারত। সুযোগ থাকার পরেও তারা মাহফিলে না আসার কারণ আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, বুঝের অভাব। কিসের অভাব? আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। আল্লাহ হাদিসের ভিতরে আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, তাকে দ্বীনের সহি বুঝদান করে। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই। বলেন, হেদায়েত কোনো পীরের হাতে নাই। কোনো দলের নেতা নেত্রীর হাতেও হেদায়েত নাই। কোনো ওস্তাদ বা ওস্তাদদের হাতেও হেদায়েত নাই। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি, বাবার দরবারে আসা যাওয়া করে যথেষ্ট। পীর বা বাবা আমাদেরকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই মুখ খুলে বলে নাউজুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও কারো ক্ষমতা নাই কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। তাহলে অনেকে বলতে পারেন, হুজুর তাহলে পীর এর কাজটা কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মোরশেদ, আর বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি চিটাগাংয়ের রাস্তা চেনেন না, যে আপনাকে চিটাগাংয়ের রাস্তা দেখাবে সেই হলো পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। তাই পীরের কাজ কি বলেন? পথ দেখানো। কিসের পথ দেখাবে? কুরআন এবং হাদিসের রাস্তা দেখাবে। কথা ঠিক কিনা? এখন পীর বা কোনো মুরব্বী, এই লাঠি চালাইন না, পীর বা কোনো মুরব্বী বা কোনো ওস্তাদ বা ওস্তাদদের ওস্তাদ, তাদের নিজের ব্যক্তিগত কোনো পথ রাস্তা দেখাবার শক্তি কারো আছে? কেন নাই? তাও বোঝা লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগেই সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, হে আমার সাহাবারা, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আমি রসুল তো তোমাদের মাঝে চিরজীবন থাকবো না। তোমরা পথ চলবে কিভাবে? কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা করতে হবে, কোনটা ধরতে হবে, কোনটা ছাড়তে হবে, এটা জানবা কিভাবে? তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? বলেন বলেন। একটা হলো কুরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাহ। কথা ঠিক না বেঠিক? এক কথায়, যেই পীর বাবাই, যেই মুরব্বী আপনাকে আমাকে কুরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে,
সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে সে যে হোক না কেন, বাপ মাও যদি হয়, কোরআন এবং হাদিসের বাহিরে আপনাকে আমাকে রাস্তা দেখায়, কারো কথা মানা যাবে না। তাহলে পীরের কাজ কি বলেন? কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। বলেন ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর উদ্দেশ্যে পৌঁছবার মালিককে, কথা ঠিক না? আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, শোনে, অনেকে তো বলে পীর মুরিদি সেরেকি আছে না, একদল আছে না, বলে না? এই আল্লাহর বান্দারা, সেরেকি কাকে বলে এটা তো বোঝা লাগবে, কথা ঠিক না? কোরআন এবং হাদিসের বাহিরে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, আপনাদেরকে যদি আমি পথ দেখাই বা করার জন্য বলি, চরমনের মুজাহিদদের পুরান মনে থাকার কথা, তখন আপনাদের দায়িত্ব কর্তব্য হলো যে চরমনাই থেকে আমাদের থেকে এখান থেকে সইরে যাওয়া আপনাদের জন্য ওয়াজিব। কথা শোনা তো দূরের কথা, আপনাদের জন্য ভাগা ওয়াজিব। যেন বলেন কথা ঠিকই। অনেকে আবার বলে, হুজুর আপনারা যে বিভিন্ন সময় বলেন যে ওই রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি, এই হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহি আলাইহি, আশরাফ আলী হাকিমুল মোহাম্মদ থানবী রহমতুল্লাহি আলাইহি, এই এরকম আব্দুল কুদ্দুস গঙ্গী রহমতুল্লাহি আলাইহি, এই যে বড় বড় আল্লাহর কুতুবেরা আছে, এরা জাহাজে করে আপনাদেরকে বেহেশতে নিয়ে যাবে, এরকম কয় না? কি জোরে বলে কথা ঠিক না? বেশি শোনে, আসলে বোঝারও অসুবিধা আর হয়তো আমাদের বলার অসুবিধা হইতে পারে, কথা ঠিক না? বেশি এই আল্লাহর বান্দারা যেমন নাকি কিতাবের ভিতরে পড়ছে, জায়েদ কাল আসাদ, জায়েদ বাঘের মতো। এর অর্থ কি? জায়েদ কি বাঘ হয়ে গেছে? কথা কয় না। তার সুজাআত, তার শক্তি, তার বীরত্ব বুঝাবার জন্য একটা উদাহরণ দেওয়া, যেটা বলেন কথা ঠিক না? এখানে বড় বড় আল্লাহর কুতুবদের কথা বলা হয় এর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আছে, হাদিসের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহর খাস বান্দাদেরকে সুপারিশের সুযোগ দেবে, ক্ষমতা দান করবে। কথা বোঝেন না? তারা সুপারিশ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার জাহান্নামী আল্লাহর বান্দাদেরকে বেহেশতে নেওয়ার শক্তি আল্লাহ দান করবে। এই জন্য বলা হয় যে জাহাজের সঙ্গে তুলনা মানে কি? সে জাহাজ হয়ে গেছে। হ্যাঁ, এর অর্থ কি? একটা জাহাজে যেরকম নাকি হাজার হাজার মানুষ উঠে তার গন্তব্যে বুঝতে পারে, এরকমই আল্লাহর খাস বান্দাদের সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মাফ করে জান্নাতে দিয়ে দেবে। জোরে বলে কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সিজদায় পড়বেন, রব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি সিজদায় পড়ে কাঁদেন, কি ব্যাপার? উঠান, মাথা উঠান। রব্বুল আলামিন যে কায়দায় জাহান্নাম আসতেছে, আমার উম্মাহ যদি খাইয়ে ফেলে, আমি রাসূল তো ইজ্জতে জালালের কসম করে তোমার বললাম, বেহেশতে আমি যাব না। বলে মাথা উঠান, আপনি যা বলবেন তাই শুনবো, আপনি সুপারিশ করবেন, আপনার সুপারিশ গ্রহণ করবো। কথা ঠিক না? ঠিক। তাহলে এইরকম ভাবে এইটাকে ঘুরাইয়া এক শ্রেণীর মানুষ মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য বলে জাহাজ কি আছে না? ওরে কপাল পোড়ারা, এই টিটকারি মানলে আজকে বাংলাদেশে নাস্তিকের কাছে ভরিয়া। কথা ঠিক না? বেঠিক। আজকে বাংলাদেশ শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। সেই দেশের মধ্যে আজকে শিক্ষা সিলেবাসের ভিতরে ক্লাস 1 থেকে শুরু করে এমএ ক্লাস পর্যন্ত কোথায় ইসলামী দিনী শিক্ষা আছে? কোথায় আল্লাহ রসুল তার পরিচয় আছে? কোথায় সাহাবায়ে কেরামদের পরিচয় আছে? কোথায় আল্লাহর পরিচয় আছে? নামাজ কয় রাকাত ফরজ, কয় ওয়াক্ত ফরজ, কিভাবে ওযুর ভিতরে কয়টা ফরজ, এগুলো কোনো জায়গায় শিখায়? কথা কন না? মানুষদেরকে শিখায় মানুষকে এমনি বানর থেকে সৃষ্টি হয়েছে। ট্রান্সজেন্ডার কি শিখায়? ট্রান্সজেন্ডার বোঝেন তো? একটা মেয়ে মনে করবে আমি মহিলা হয়ে গেছি, পুরুষ হয়ে গেছি, এ বলে পুরুষ হয়ে গেছি।
একটা পুরুষ মনে করবে আমি মেয়ে হয়ে গেছে, সে বলে মেয়ে হয়ে গেছে, কথা বোঝেন না? এখন একটা পুরুষ মনে করতেছে আমি মেয়ে হয়ে গেছি, এখন ও তো আর একটা মেয়ের কান্দে হাত দিয়ে হাঁটবে, মনে করবে ও মেয়ে আমি ও মেয়ে, অসুবিধা নেই। একটা পুরুষ মনে করবে আমি মেয়ে হয়ে গেছি, কথা বলছে, আবার একটা মেয়ে মনে করবে আমি পুরুষ হয়ে গেছি, এ বলে পুরুষ হয়ে গেছি। এখন একটা ছেলে কাদের ভিতরে হাত দিয়ে হাঁটবে, এখন মনে করবে সেও মেয়ে আমি ও মেয়ে, সমস্যা কি? অর্থাৎ অবাধ যৌনচার। এই যে বিদেশি পাশ্চাত্য দেশগুলো, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার, সব জারজে ভরা। ওই কালচার আমাদের দেশও বাস্তবায়ন করতে চায়। আর আপনারা ভালো করে জানেন, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বয়ান করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানের ভিতরে বারবার বাইজে যায়, ঠিক মতো আলোচনা করতে পারতেছেন না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে বলে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাপার আপনি অন্যান্য সময় আলোচনা করেন, কই বেতারক বই কোনো বাজাবাজি নেই, আজকে তো বাইজে পড়েন কেন? তাই মজলিসের ভিতরে এক বুড়াকে দেখাই বলতেছে, ওই বুড়ার কারণে, ওই বুড়া আমাকে আলোচনা করতে দেয় না, বারবার বাধাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বুড়োটারে চেনে? বলে না চিনি তো। বলে ওটা একটা জারজ। ওটা কি জারজ? ব্যাপার কি? এখন এই ঘোষণা হওয়ার পরে এক পর্যায়ে এখন ও যে জারজ কেমনে বুঝবে? আর অন্যান্য যে ভবিষ্যৎবাণী কইছে সবই ঠিক হয়েছে, কিন্তু ও যে জারজ হ্যাঁ বুঝবে কেমন? বাপ ঠিক নেই। এক পর্যায়ের মাকে কায়দা মতো আটকে ধরছে, বলতে হবে আমি কার জন্মে হয়েছি, মানে কেমনে হয়েছি। তখন বলতেছিল তোর বাবা এরকম গেছিল, ওই হয়তো বা ব্যবসায়ী বা কোনো কারণে, তখন আমি ওই এইভাবে অবৈধভাবে মেলমাসার মাধ্যমে তুই জন্মগ্রহণ করছো। কথাটা বুঝছেন? এর জন্য দেখবেন যে ওদের মূল টার্গেট হলো জারজের পোটাক বাড়ানো আর সুদ ব্যক্তি ঘরে ঘরে চালু করা। জোরে বলেন কথা ঠিক না? কারণ এই অবৈধরা ধর্মের কথা, দিনের কথা, ইসলামের কথা শুনতে চায় না। কথা ঠিক নেবে ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বন্ধু যারা শুনতেছে, দেশ যাইতেছে গোল্লায়। আমি আমার বাজানদেরকে বলি, আমরা মানুষ, আমাদের ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে না? আসতে কয় না আমরা ফেরেশতা? হ্যাঁ না আমরা নবী? এই নবীদের কাছে আল্লাহ ওহী পাঠায়, আর অন্য কোনো মানুষের কাছে ওহী আসে? হ্যাঁ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লুকুম খাত্তাউ, তোমরা সবাই গুনাহগার। আমি বলছি আল্লাহ রাসূল বলছেন। তাই গুনাহগার ছাড়া কেউ আছে? তাহলে গুনাহ মানে কি? বেনিও, যেটা ঠিক না, এইটা তার থেকে প্রকাশ পায়। কথা ঠিক না? ঠিক। তাইলে বেশ ভালো কথা, সবাই আমরা গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নাই। তা আমাদের ভুল ত্রুটি থাকতেই তো পারে। এই জন্য আমরা ঘোষণাও দিছি, আব্বাজান দিয়ে গেছে, যে আমাদের ভিতরে কোরআনের হাদিস অনুযায়ী যদি কোনো ভুল থেকে থাকে, আপনাদেরকে অনুরোধ করছি যে আল্লাহর রাস্তায় কোরআনের হাদিস অনুযায়ী আমাদেরকে ধরাইয়া দেয়। যদি ধরাই দেওয়ার পরে আমরা সংশোধন না হই, কোরআন হাদিস অনুযায়ী প্রমাণিত হয়, তাহলে মনে করতে হবে আমরা গোমরা হয়ে গেছি, আমরা কি ধ্বংস হয়ে গেছি। তখন আমাদের ব্যাপারে শুধু বলা না, মাইক লাগাইয়ে বললেন, কি জোরে বলে কথা ঠিক? আমরাও তো এরকম বলতেছি, কথা ঠিক না? আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে শোনে, চরমনাই একটা মিশন বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে কাজ করে না? করে না? করে না? আচ্ছা, চরমনাইতে মানুষ যাওয়ার পরে নামাজি মানুষগুলো বেনামাজি হয়? আচ্ছা, যেই মানুষগুলো আগে ঘুষ সুদ খাইতো না, চরমনাই যাওয়ার উপরে ঘুষ সুদ খাওয়া শুরু করছে। যেই মানুষগুলো আগে সুন্নাত তরিকার উপরে চলতো, এখন চরমনাই যাওয়ার পরে এখন সুন্নাত তরিকা ছাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, যেই মানুষগুলো আগে বিভিন্ন অত্যাচারে, জুলুমের, বিভিন্ন কায়দা সন্ত্রাসে লিপ্ত ছিল, চরমনাই যাওয়ার পরে এগুলো ছাড়ছে না? ধরছে। উত্তরবঙ্গে গেছিলাম, সেখানে খুব এলাকার প্রভাবশালী একটা লোক এই এলাকায় আমাদের মাহফিল করতে দেবে না, বুঝছে? তাই আমাদের চরমনাইয়ের কিছু মুজাহিদরা যেহেতু প্রভাবশালী মানুষ,
খুব জ্ঞানী গুণী, তাকে চরমনায় নেওয়ার জন্য বহু চেষ্টা করছে, বহুদিন পর্যন্ত, কিন্তু সহজে নিতে পারে নাই। যখন বেশি জ্বালাজালি করতো, চরমনাই মুজাহিদদেরকে বলতো যে আমারে জ্বালাইস না, যে তোরা টাকা নিয়ে তোরা ওই ভাড়া দিয়ে যা, আমার জ্বালাইস না, নিতে পারে না। একবার কায়দা মতো এমন কায়দা আটকাইছে, এইবার না যাইয়া পারে নাই, গেছে চরমনাই ময়দানে আলহামদুলিল্লাহ। যাওয়ার পরে ওই মাহফিলটা সে এলাকায় জোর কইয়া তারপরে করাইছে। যে আমার আগে সে আলোচনা করতেছিল, মাইক বলতেছিল যে আমার এই জীবনে আমি পশ্চিম দিকে ফিরিয়া সেজদা দেইনি। চরমনাই মাটিতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিনের এমন বুঝ দান করছে, এখন আল্লাহর ফজলে আমার হুঁশ থাকতে আমি নামাজ ছাড়ি না। ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, তাহলে চরমনাই গেলে দুষ্ট ঊর্ধ্ব তো কেউই না। আচ্ছা, এক শ্রেণী আর বাজানরা আছে, শুধু দোষটাই শুধুমাত্র যাই না, না যাই না, বুঝা না বুঝা, তাহা কি কইরে না কইরে প্রচার করতে থাকে। এতে আমি ব্যক্তি রেজাল্ট করিবেন কি হবে? ক্ষতি হবে দিনের মিশনের। কথা ঠিক না? তাই তুমি কি দিনের বন্ধু হইলা না ক্ষতিকারক হইলে? তোমার দায়িত্ব কি ছিল? দায়িত্ব ছিল আমাদের ভিতরে ভুল হইলে সেটা আলোচনা করা, আলোচনা করে আমাদেরকে ধরাইয়া দেওয়া। আমরা যদি কোরআন এবং হাদিস অনুযায়ী প্রমাণ করতে না পারি, তখন আপনারা ঘোষণা করেন যা মনে করে তা করেন, কিন্তু না করা পর্যন্ত আমাদেরকে মুশরিক বানান কতক্ষণ, এই পীর মুরিদি শিরক করেন কতক্ষণ। তা আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন পদ্ধতি সঙ্গী হও। শোনে বাজান, যে কোনো সোহবাত, এই সম্পর্ক সংস্পর্শে একটা গুরুত্ব আছে না? আসতে আছে না নাই? এটা বাস্তবতা আছে না নাই? আপনি দেখেন, একটা নামাজি মানুষের সঙ্গে আমরা চলাফেরা করবেন, দেখবেন আপনি নামাজ পড়তেন না, কিন্তু চলতে চলতে দেখবেন একসময় আপনি কিন্তু নামাজ পড়তে আপনার কাছে ভালো লাগবে। কি কথা বললেন? এ কথা আমি ঠিক কইছি না বেঠিক কইছি? ঠিক না? সোহবাতের একটা গুরুত্ব নাই। ওই শুনছিলাম আব্বাজান রহমতুল্লাহি আলাইহির মুখে, দাদাজান রহমতুল্লাহি আলাই এক মুরিদ যাইয়ে বলতেছিলেন, হুজুর আমার ছেলেটাকে এত কালিমা শিখায়, এত জিকির শিখায়, ও সব বাদ দিয়ে খালি কয় উলুলুলুলুলুলু উলুলুলু, মানে উলুহু বল। কথা বলছে ওই যে মাগরিবের সময় ওই হিন্দু মহিলারা ওদের ধর্মীয় উলুলু কয় না, ওই বাচ্চা খেলে উলুলু করে। হুজুর আমি কি করব? বলে আপনি ঘর করছেন কোন জায়গায়? বলে হুজুর হিন্দু বাড়ির পাশে। বলে হিন্দু বাড়ির পাশে করছেন, আপনার বাচ্চা তো উলুলুলু শোনে, সে তো আর জিকির শুনে না, আজানের শব্দ শুনে না, সে তো যার কারণে ওই বাচ্চা তো উলুলুই কইবে। আপনি ওখান থেকে ঘর সরাইয়া যেখান থেকে আল্লাহর জিকির শোনা যায়, যেখান থেকে আজান শোনা যায়, এই যেখানে আল্লাহর ওলিদের সোহবাত পাওয়া যায়, সেখানে নিয়ে ঘর করে। সে ওখান থেকে ঘরে নিয়ে ওই জায়গায় ঘর বানানোর পরে এখন কিছুদিন পরেই ওই বাচ্চা এখন জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোহবতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতরা সদ সলে তোহাত বেরিয়া গেলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তাম। মাটির চাকা, তার থেকে ঘেরান আসতেছে গোলাপ ফুলের। চাকাটা কিসের? জিজ্ঞাসা করে, মাটির চাকা তুই কি কোনো গোলাপ ফুল না কোনো মেশক আম্বা না কি সুগন্ধি, তোর থেকে এত সুন্দর সুঘ্রাণ, পরিচয় দে তো। মাটির চাকা উত্তর দেয়, আমি কোনো গোলাপ ফুলও না, কোনো মেশক আম্বার কোনো সুগন্ধি হই না।
আমি মাটির চাকাই। তাহলে তোর থেকে এত সুন্দর ঘেরান আসে কেন? কলে আমি যেই জায়গায় ছিলাম একটা গোলাপ ফুল ফুইটে আমার সঙ্গে লাগিয়ে দিস। ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা দেয়, এখন আমি গোলাপ ফুলে পরিণত। কি বলে পরিণত হয়েছি? হ্যাঁ, তাহলে একটা মাটির চাকা গোলাপ ফুলের সংস্পর্শে থাকায় যদি তার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে, তো একটা মানুষ যদি নামাজি মানুষের সঙ্গে জড়াইয়ে থাকে সে লোকটা নামাজি হইতে পারে না? হ্যাঁ, সত্যবাদীর সঙ্গে যদি একটা লোক জড়াইয়ে থাকে সত্যবাদী হইতে পারে না? একটা জাকিরের সঙ্গে যদি একটা মানুষ জড়াইয়ে থাকে জাকির হইতে পারে না? আর এটা কি আমার হুকুম না আল্লাহর হুকুম? হ্যাঁ, শোনেন আল্লাহর বান্দারা, এইটা কিন্তু বোঝবার জিনিস, এগুলো যদি এত বোঝাবার জিনিস না। হানজালা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছে, তাড়াহুড়া কইরা রওনা করছে রাস্তা দিয়ে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে হানজালা তাড়াহুড়া করিয়া যায়। কি ভাই হানজালা, ব্যাপার কি? তাড়াহুড়া করে কোথায় যাও? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। কেন? বলে আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি। কিরে ভাই তুমি মুনাফিক হইলো কিভাবে? বলে আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকি, তার সংস্পর্শে থাকি, তার মজলিসে থাকি, তখন আমার ভিতরে যে দিলের অবস্থান থাকে, কিন্তু যখন আমি বাড়িতে রাস্তাঘাটে বাজারে যাই তখন আমার দিলের এই অবস্থান আর থাকে না। তা আল্লাহ রসুলের কাছে থাকলে এক অবস্থা, বাহিরে গেলে আর এক অবস্থা। এইটা মুনাফিকি চরিত্র না? এই জন্য আমি চিন্তা করছি মুনাফিক হয়েছি, আল্লাহ রসুলের কাছে বলার জন্য যাইতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ভাই হানজালা, এতে যদি তুমি মুনাফিক হও তাহলে আমিও মুনাফিক হয়ে গেছি, আমার একই অবস্থা। তা চলো তো আমরা একত্রে যাই। দুইজন গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি মিসকি দেখি হাসতে আছে। হানজালা ওমর আসছো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মুনাফিক হয়ে গেছি। মুনাফিক হইলে কেন? বলে হুজুর আপনার সামনে থাকলে যে আমাদের দিলের হালাত থাকে, বাইরে গেলে এই হালাত থাকে না। এখন বাইরে এক অবস্থা, আপনার সামনে এক অবস্থা, তাই দ্বিতীয় বিভিন্ন অবস্থা না, এই জন্য মুনাফিক। কলে এতে তোমার মুনাফিক হও নাই। কলে তাকে কলে আমার সামনে থাকা অবস্থায় তোমাদের যে দিলের হালাত থাকে, অবস্থান থাকে, এটা সব সময় যদি থাকতো তাহলে ফেরেশতারা রাস্তায় রাস্তায় তোমাদের পায়ের নিচে পাখা বিছাইয়ে দিত। কি বুঝছে? তাহলে সোহবতের গুরুত্ব আসতে নাই না? নাই। শোনেন, রুমি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জালালউদ্দিন রুমি বিশ্ববিখ্যাত আলেম ছিল। তার অসংখ্য কিতাব লেখা, বুঝলেন নাই? তিনি বলতেছেন খোদ বা খোদ মাওলানা রুমি না শোধ, তা গোলামে শামসুত্তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ শামসুত্তিবরিজির শাগরেদ হইতে পারি না। তাহলে কি সোহবতের গুণ আছে না নাই? আছে না নাই? এই যে আমার বাজানদেরকে লোক পর্দা হলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, বর্তমানে বাংলাদেশের ভিতরে ইসলাম মুসলমানদের কিন্তু দূর দিয়ে যাইতেছে। এই অবস্থা শোনে যারা নাকি বিভিন্ন সমালোচনা করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই সন্তান হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকে বলতেছেন বাবা হাসান হুসাইন, নিজের দোষ তালাশ করো, সংশোধন করো, এরপর দেখবা করতে না করতে আর একটা দোষ চলে আসবে, আবার এটা সংশোধন না করতে আর একটা আসবে। এরকম সংশোধন করতে করতে এক পর্যায়ে দেখবে তোমার নিজের দোষ সংশোধন কইরে শেষ করতে পারো নাই, অন্যের দোষ দেখো কখন। অন্যের দোষ দেখবা কোন সময়? এক শ্রেণী আমার বাজানদেরকে বলবো, যারা চরমনের ব্যাপারে বিভিন্ন সমালোচনা করে, এরা সব বলে দুধের নেওয়া আসতে হয়। এদের ব্যাপারে তো কোনো সমালোচনা বা কোনো দোষ তো এদের নাই। তো ও কয় কি সব স্মরণের না, দুধ দিয়ে নাই একে পরিপাটি পাকা পোক্ত পাক সাপ হয়ে গেছে,
নাকি? হ্যাঁ, হে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। যদি কবরে যাই কেউ বলো আমি চরমনের মুরিদ, তাইলে তো হয়ে গেছে, যথেষ্ট, আর কিছু তো আর লাগবে না। ও কয় কি? যদি যাই চরমনের মুরিদ পরিচয় দেন, কোনো কাজ হবে না, কবরে কোনো কাজ নাই। তাই যদি যাইয়ে বলেন যে আমি ফুরফুরের মুরিদ, জৈনপুর, রাজারবাগ, দেওয়ানবাগ, আটটুসি, চন্দ্রপাড়া, মাইজবান না, সুরেশ্বর, এই তাহলে আমি বিএনপির লোক, তাহলে আমি জামাত ইসলামের লোক, তাহলে আমি আওয়ামী লীগের লোক। এইটা কইলে কবর একটা ধারা কাছা হইতে পারে। এইটা কইলে কবর একটা ঘুষিয়ে ঘুষিয়ে চলবে না, ও হ্যাঁ চলবে না। ও কবর করে দলে খুলি নেই, টাকার গরম, ক্ষমতার গরম নাই। কবরে প্রশ্ন কয়টা? হ্যাঁ, এক নম্বর মান রব্বুকা, দ্বিতীয় নম্বর অমা দীনুকা, 3 নম্বর অমান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের মধ্যে কোথায় কি পাইছে তুমি সর্বনাশ কিনা? আসতে কয় তুমি ৮০০ সুরেশ্বর, রাজারবাগ, দেওয়ানবাগ, জামাত ইসলাম, বিএনপি, অমুক টমুক সমুক পাইছে? তুমি কোন বংশে পাইছে? হ্যাঁ, কবরের যাত্রীরা আমার মালিকের কাছে কোনো বংশের পরিচয় আছে? কে সুন্দর কে কালো পরিচয় আছে? কে পীর কে মুড়ি এই পরিচয় আছে? কে মেম্বার, কে চেয়ারম্যান, কে এমপি, কে মিনিস্টার, কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী, কে অমুক টমুক সমুক, কে অফিসার, এই পরিচয় আছে? যদি থাকতোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকে আসেও নেই, আসবেও না। আসছে? আসবে কোনোদিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকা মিনান নার, হে ফাতেমা, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ও ফাতেমা, কবরে যদি এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি যদি দিতে না পারে, এমন কোন পীর, এমন কোন দল, এমন কোন নেতা নেত্রী, এমন কোন ওস্তাদদের ওস্তাদ, এমন কোন বংশ আছে যে কবরে নাজাতের গ্যারান্টি দিতে পারবে? আরেকটু আসতে পারবে? তাই যদি নাই পড়ে, আল্লাহর বান্দা শোনেন, ওই যে বলছিলাম হে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকে আসছে না। আসার কারণ কি বলছিলাম? বুঝের অভাব। কিসের অভাব? এই তাহলে বুঝের অভাব হইলে বুঝবে কারা? বলেন যারা মানুষ। আবার কর, এখন বলতে পারেন হুজুর বলেন কি? হেই যারা আসে নাই, যাগো বুঝ হয় নাই, এরা কি মানুষ না? হ্যাঁ গো, চক্ষু 2টা না, হাত 2টা না, পাও 2টা না, কান 2টা না, অন্য অঙ্গ প্রত্যঙ্গ পার্থক্য আছে? কি কথা কাটা আছে? আছে। তাই যদি নাই থাকে তাহলে আমি বলতেছেন বুঝবে মানুষ, আর বুঝবে না অমানুষ। অমানুষ আর মানুষ হুজুর কি? হাত পাও, নাক কান গলা অন্য অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য নয়। মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল গোশতের টুকরা দান করছে। সবাই বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ না, সব মানুষ? আর একটু কর না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,
ওই গোশতের টুকরাটা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হইতে হইতে এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন আবার কোন? তাহলে এক কথায় মুখস্থ করেন, বলেন যার কলব ভালো সে ভালো মানুষ, যার কলব খারাপ ওইটাও অমানুষ। ওইটা কি? অমানুষ। কথা ঠিক? এখন অনেকে কিন্তু কলবই অস্বীকার করে, কথা কাটা আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই আয়াতের অর্থ কি করবেন করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সুস্থ পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে জায়গা হবে না। কি কলব লাগবে? আবার কোন? পরিষ্কার পরিচ্ছন্ন রোগ মুক্ত কলবের জায়গা এই জান্নাতে, এই সারা জান্নাতে যাওয়া যাইবে না। কথা ঠিক? আচ্ছা গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে এক সূরা শামস প্রায় 9টা কসম করছে। হ্যাঁ, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা ওই কলবকে, আত্মাকে শুদ্ধি করতে পারবে। শোনেন, এই যে ভালো মানুষের সম্মান, মানুষের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বংশের উপরে ভিত্তি করিয়া না, চেহারার উপর ভিত্তি করিয়া না, এই লকব বা উপাধির উপর ভিত্তি করিয়া না, কোনো সম্পদের উপর ভিত্তি করিয়া না, কোনো ক্ষমতার উপর ভিত্তি করিয়া না, তার সম্মান বাড়ে কমে ওই আত্মার উপরে ভিত্তি করিয়া। বাস্তবতা আছে? আবার কর আছে না? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না? এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার বংশ ছিল কি? হাবশ বংশ। হাবশ বংশ কি? এই বংশের ভিতরে একেবারে নিচু। যারা সৌদি আরব গেছেন হজের সময়, দেখছেন না কালো মানুষ? দেখছেন তো? আহারে কেমন কালো কালো, কোনো ডকপদ আছে? আচ্ছা, তাহলে সেই হাবশ বংশের লোক, অর্থাৎ চেহারা কালো। ওদিকে গোলামের ছেলে গোলাম, তার বাপেও ছিল গোলাম, তিনিও কি গোলাম। আচ্ছা, শিক্ষার দিক থেকে একেবারে বকালাম, কিচ্ছু জানত না। এরপরে এই জাবানটা ছিল তোতলা। পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ, এক পয়সারও মালিক নাই। বাবাও গোলাম, সেও গোলাম, পয়সা পাইব কি? আচ্ছা, এই লোকটার দুনিয়ার গুণের দিক থেকে কি মূল্য আছে? একটু আস্তে কর। চেহারা তো একটা মানুষের সমাজের ভিতরে একটা গ্রহণযোগ্যতা ব্যাপার স্যাপার আছে না? নাই চেহারা। আচ্ছা, জবান ও তোতলা, আর এক বেকায়দা না? শিক্ষা তাও বলে বকালো, কিছু জানতো না। পয়সার দিক থেকে নিচ্ছ, কোনো পয়সার মালিক, ওদের গোলামের ছেলে। দুনিয়া কোনো গুণ আছে? কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে তার আমাদের মুখ চুপ করে হয়ে রয়েছে। কি সম্মান আছে? আর একটু আসতে কর, সম্মান আছে। কোন দিক থেকে? চেহারার দিক থেকে, বংশের দিক থেকে, শিক্ষার দিক থেকে, ক্ষমতার দিক থেকে, সম্পদের দিক থেকে? কোন গুণের কারণে এত সম্মান? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার কাছে সম্মানিত ওই আমার বান্দা বান্দি যার অন্তরের ভিতরে, কলবের ভিতরে আমার ভয় পয়দা হয়েছে। তা যার ভিতরে যত বেশি ভয় পয়দা হবে সে আল্লাহর কাছে বেশি সম্মানিত। কথা ঠিক না বেঠি? আমি বলছি না আল্লাহ বলছে? না কোরআন কারীম অর্থ ভুল হয়েছে? ভুল হয় না? তাহলে এখানে কোনো বংশের পরিচয় নাই, এখানে সম্পদের কথাও নাই,
পীর বা মুরিদ নাকি এই পরিচয়? কেমন সম্মান! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মেরাজে গেছেন, জিবরাইল আলাইহিস সালাম সাথে বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পায়। কিসের আওয়াজ? এই ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে খরমের আওয়াজ কিসের? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ রাসূল আপনার বেলালের খরমের পায়। সুবহানাল্লাহ। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ বেহেশতে ঢুকতে পারবে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনের উপরে থাইকা বেহেশতে ঢুকবেন, সেই বাহনের রশি কার হাতে? আবার কয়, আবার একটু কর। আচ্ছা, এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। তিনি যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মজলিসের ভিতরে ঢুকতেন, তখন তার সম্মান দেখাবার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজা, তিনি বলতেছেন, সাইয়্যিদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে। কিসের উপরে সম্মান? আসতে কয় যায়, কিসের উপরে? হ্যাঁ, এই শোনেন নাই ঘটনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মহব্বত করিয়া মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছে। শুনছেন না? শোনেন নাই? আচ্ছা, মুয়াজ্জিন দেয় কারে? আল্লাহ রাসূল যে মসজিদের ইমাম, মহব্বত না করলে আরে মুয়াজ্জিন বানাইছে? আসতে কয়। আচ্ছা, তাকে মুয়াজ্জিন বানাইছে। এখন সাহাবায়ে কেরাম একদিন বলে কি, আল্লাহ রাসূল এশার নামাজের পরে এই আলোচনা করছে যে যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদে একজন উঁচু শিক্ষিত, বড় বংশের, সুশিক্ষিত, বিভিন্ন জবান একটু ভালো, এইরকম একজন মুয়াজ্জিন নিযুক্ত করলে ভালো হয়। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কই, সাহাবায়ে কেরামরা বলছে, এখন এশার নামাজের পর ডাক দিয়ে বলে, বেলাল তুমি আগামী দিন ফজরে আজান আর দিও না, নতুন মুয়াজ্জিন আজান দেবে। কি সিদ্ধান্ত শোনাই দিস। এই কথা শোনার পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা দুই চোখ থেকে পানি বাইয়ে 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 শুরু হয়ে গেছে, যাইতে আছে, আটতে আছে, আর মালিকের আরশের দিকে ফিরিয়ে ফিরিয়ে ডাক দিয়ে দিয়ে করু সুরে ডাক দেয়, হে আমার মালিক, গোলাম জাদা গোলাম, তুমি আমাকে বানাইছ, চেহারার দিক থেকে কালো তাও তুমি আমাকে বানাইলা, বংশের দিক থেকে নিচু তাও তো তুমি আমাকে বানাইছ, জাবানটা তোতলা তাও তুমি আমাকে বানাইছ, অর্থের দিক থেকে নিচ্ছ, একেবারে শিক্ষার দিক থেকে বকালাম, সব বানাইছো তুমি। আর তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। এ আমার মালিক, এই ব্যথা আমি কেমনে সহ্য করব? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্দনে মাওলার রহমতের দরিয়া জোশ মেরে গেছে। পরদিন ফজরের সময় নতুন মুয়াজ্জিন মসজিদে নববীর ভিতরে আজান দেয়। সাহাবায়ে কেরাম খুশিতে খুশিতে মসজিদে আসে। আল্লাহর হাবিব মেম্বারে বসা, সাহাবায়ে কেরামরা বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একটু অন্ধকার পরিষ্কার হবে, ফজরের নামাজ আদায় করব। সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। আল্লাহ নবীর চেহারা মোবারক বিবরণের ব্যাপার কি? জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর রাসূল, আপনার মসজিদে আজকে কেন ফজরের আজান হয় নাই? কিসের আজান হয় না? আল্লাহ রাসূল বলেন, ভাই জিবরাইল তুমি কি বলো? অন্যান্য সময়ের চেয়ে আজকে তো আরো সুন্দরভাবে আজান হয়েছে, তুমি কি বলো আজান হয় নাই? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর রাসূল, প্রতিদিন আপনার এই মসজিদের আজান আমার মাওলার আরশ থেকে শোনা যায়, কিন্তু আজকে আপনার এই মসজিদের আজান
আমার মালিকের আরশে পৌঁছে না। তাড়াতাড়ি বেলালকে নিয়ে এসে আজান দেওয়ান। বেলাল আজান না দেওয়া পর্যন্ত অন্ধকার পরিষ্কার হবে না। আগে আর রসমে আজার রূহে বেলালি না রহি, ফলসফা তো রহ গয়া হ্যায় লেকিন তলকিন গজ্জালি না রহি। এ দুনিয়ার পাগল আমার বাবারা, পর্দালে মা বোনেরা, এখনো মসজিদের মাইকে মিনারার ভিতরে আজান হয়। বাজার রাস্তার মোড়ে মোড়ে মসজিদের অভাব নাই, মুয়াজ্জিন আজান দিতে আছে। কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আজানের ভিতরে যে রূহ ছিল, সেই রূহ তো এখন আজানের ভিতরে পাওয়া যায় না। বাজান পীর মুরিদি তো চলছে, কিন্তু ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তার পীর মুরিদি, তাদের পীর মুরিদের মধ্যে যে রুহানিয়াত ছিল, সেই রুহানিয়াত তো এখন আর পাওয়া যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান যারা মানুষ তারা বুঝবে, যাদের কপাল ভালো তারা বুঝবে, যাদের কলম ভালো তারা বুঝবে। আর যাদের কলমের ভিতরে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, যাদের সিনার ভিতরে মোহর পইরা গেছে, ওদের কোনোদিন ঈমান নসিব হবে না, ওরা কোনোদিন বুঝবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই মাহফিল বুঝের জন্য যারা মানুষ তারা বুঝবে, আর যারা সুরাতে মানুষ, ভিতরটা কুত্তা শিয়াল শুয়ারের চোখ খারাপ, এরা কিন্তু কোনোদিন বুঝবে না। বাজান এই বুঝের জন্য আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। বাজান যারা মানুষ তারা চিন্তা করবে, দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আর ছিল আছে, বাজান কত দার্শনিক, কত বৈজ্ঞানিক, কত পান্ডিত বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাজান কত আবিষ্কার করলো, কত থিওরি দিল, কত ডাক্তার আবিষ্কার করলো, কিন্তু আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো পান্ডিত তার দর্শনের ভিতরে, তার আবিষ্কারের মধ্যে, কোনো লেখক তার লেখার মধ্যে আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ হিসাবে বলতে পারে নাই, আমার লেখার ভিতরে, আমার দর্শনের মধ্যে, আমার আবিষ্কারের ভিতরে কোনো ভুল নাই। এই কবরের যাত্রীরা পারছে, জোরে বলেন পারছে। বাজান একমাত্র দুনিয়ার ভিতরে একটাই কিতাব, যার নাম হলো কোরআনুল কারীম, নাজেল হলো প্রায় 1500 বছর হয়ে গেল। বাজান কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন যে শুধু দুনিয়ার মানুষটা, তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাত সবাই একত্রিত হও, তালাশ করো, আমার কোরআনুল কারীমের ভিতরে কেউ ভুল বের করতে পারবা না। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, বাজান বিজাতিরা, নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা, কাফেরের দলেরা, ইসলাম মুসলমান বিদ্বেষী চক্ররা, তারা কিন্তু চেষ্টা মতো ত্রুটি করে নাই কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করার জন্য। কিন্তু কোরআনুল কারীম 1400 বছর 1500 বছর হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে কেউ ভুল বের করতে পারে নাই। বরঞ্চ যারা এই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে, তারাই কিন্তু কালিমা পইরা মুসলমান হইয়া যায়। এই আল্লাহর বান্দার, আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ নাম ছিল, ইতিহাস পড়লে দেখবেন বাজান তিনি প্রায় 12টা ভাষায় ডক্টরেট ডিগ্রি ছিল। এখানে হাজার হাজার মানুষ, একজন মানুষ মনে হয় এক বিষয়ের উপর ডক্টরেট ডিগ্রিধারী নাই। বাজান তিনি 12 ভাষার উপর ডক্টরেট ডিগ্রি, শিক্ষার দিক থেকে দুনিয়ামুখী অনেক উচ্চে, সম্পদের দিক থেকে শত শত কোটি টাকার মালিক, বিদ্যাবন সহ 3টা আশ্রমের মালিক ছিল। বাজান ওদিকে সম্মানের দিক থেকে ভারতের প্রায় 70 কোটি কম বেশি হিন্দুদের দেবতা ছিল, ধর্মীয় ভগবান। এ আল্লাহর বান্দারা, তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য এক সৃষ্টিকর্তার নিয়ম নীতি হবে একটা, আর দুনিয়া ক্ষণস্থায়ী,
আখিরাত হলো স্থায়ী। দুনিয়ার যদি কেউ 5 বার কোনো কাজে ঠগে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু একবার যদি কেউ খোদা না খাস্তা কবরে যাইয়া ঠগে, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই চিন্তা কইরা তিনি চিন্তা করলেন, আসলে সৃষ্টিকর্তার নিয়ম কোনটা আমার তালাশ করে বের করা লাগবে। তিনি তামাম দুনিয়ার মধ্যে সৃষ্টিকর্তার 104 কিতাব, আসমানি কিতাবের সংখ্যা প্রায় 104 কিতাব। এর ভিতরে উল্লেখযোগ্য 4 কিতাব কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জবুর। ওদের ধর্মীয় গ্রন্থ মহাভারত সহ, খ্রিস্টানদের বাইবেল সহ, ইনজিল, জবুর সহ সব নিয়ে রিসার্চ করলো। কারণ তিনি তো 12 ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি। তিনি কোরআনুল কারীম নিয়েও রিসার্চ করলেন। এক পর্যায়ে তিনি দেখলেন দুনিয়ার ভিতরে একমাত্র সৃষ্টিকর্তার কিতাব, তার নাম হলো আল কোরআন, আর ধর্মের নাম হলো ইসলাম। যখন তার কাছে এটা প্রমাণিত হয়ে গেল, বাজার তার মুসলমান হওয়ার সিদ্ধান্ত হয়ে গেল। কিন্তু তার মুসলমান হওয়া কি এত সহজ? যে কোনো মুহূর্তে তার বুলেট বুকে ঢুকবে, এইটাই স্বাভাবিক, অর্থাৎ জানের ভয়। সম্পদ থাকবে না, সব বাজেয়াপ্ত হবে, এই স্বাভাবিক। বাজান সম্মান থাকবে না, এমনকি স্ত্রী, আত্মীয় স্বজন, সন্তানও থাকবে না। জানের ভয়, সম্পদ যায়, সম্মান যায়। কিন্তু বাংলাদেশে এক শ্রেণী আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে সম্পদের জন্য, সম্মানের জন্য, চাকরির জন্য, দলের জন্য, দলের নেতা নেত্রীর জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধাচরণ কইরা বিভিন্ন হারামের ভিতরে লিপ্ত হয়, কি হয় না? রব্বুল আলামিন বলে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ঘুষকে, সুদকে হারাম ঘোষণা করলাম, আর ব্যবসাকে আমি হালাল ঘোষণা করলাম। এক শ্রেণী আমার বাজানরা ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, মুসলমান দাবি কইরা ঘুষ খায়, সুদ খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তুমি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পরাতে পারো, তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, তুমি তাসবিহ নিয়ে 24 ঘন্টা মাওলার জিকির করতে পারো, কিন্তু যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এক শ্রেণী আমার বাজানরা কি বোঝে আল্লাহ ভালো জানে, হারে হারাম খাইয়া, ঘুষ খাইয়া, সুদ খাইয়া, ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াইয়া, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সম্পদ লুট কইরা, বড় সম্পদের মালিক হইয়া, বিভিন্ন বাড়ি গাড়ি কইরা বুড়া বয়সে হজ করতে যায়। বাজান অনেক সময় মনে করে, হাদিসের ভিতরে আসছে, হজ করার পরে তার যদি হজ কবুল হয়, মাসুম বাচ্চা হইয়া যায়। সে চিন্তা করছে জীবনে তো বহুত অপরাধ করছি, তাইলে একটু হজ কইরা মাসুম বাচ্চা হইয়া যায়। বাজান তোমার সম্পূর্ণ ভুল, ভুল। কারণ যেই সম্পদ তুমি ঘুষ, সুদ এবং ক্ষমতার জোরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সরকারি মাল লুটপাট কইরা সম্পদ গুছাইছ, ওই পরিমাণ সম্পদ ওই ফান্ডে জমা না দেওয়া পর্যন্ত তুমি 10 বার হজ করতে পারো, কপালে দাগ পড়তে পারে, কিন্তু আল্লাহ রসুল বলেন তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দার মা বোনদেরকে বলবো, আজকে বর্তমানে এক শ্রেণী বাজানরা দল করে, দলের নেতা নেত্রীর পিছনে পড়ছে। বাজান
অনেক সময় দেখা যায় দলের নেতা নেত্রী ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, বাজার হাদিসের বিরুদ্ধে, আল্লাহ রসুলের দেখানো পথের বিরুদ্ধে সিদ্ধান্ত দেওয়ার পরও সেইটাই সে মাইনা নেয়। এই আল্লাহর বান্দারা ভালো করে যাই না রাখা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা। আমি বলছি না আল্লাহ, মুখ খুলে কথা কন, আল্লাহ রসুল বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত ইয়া চলবা, যেই দলের নেতা নেত্রী মানবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এ কবরের যাত্রী, আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, বাজান ভালো কইরা বুঝো, কোরআন এবং হাদিসের বাইরে বেহেশতের কোনো রাস্তা নাই রে বাজার। আর যেন ওলামায়ে কেরাম হক্কানি দেখবা অনেক সময় আলোচনা করার পরে বলেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। মানো বা না মানো, এটা বসবা আমার মাওলার সঙ্গে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো, ওই শিব শক্তি মহারাজ তিনি চিন্তা করলেন দুনিয়ার এই শান শওকত, সম্পদ, ক্ষমতা, সম্মান কয়দিন, এ তো দেখতে না দেখতে শেষ হয়ে গেল। বাজান এই শহরে যখন আমি প্রথম বাড়ির থেকে আসলাম, গাবখান ব্রিজের গোড়ায় টোলের কাছে, আরে ওখানে দেখি একদিন আগে অ্যাক্সিডেন্ট করে প্রায় 16 জনের মতো মানুষ মারা গেছে। বাজার তারা তো বোঝে নাই আর বাড়িতে ফেরত যাইতে পারবে না। আরে তোমার তো আমার জানা নাই বাজার, তুমি আর আমি কখন কোন সময় মালিকের ডাকে সাড়া দেব। এই জন্য আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। যদি আমার মালিকের কাছে গুনার পাহাড় পরিমাণ বোঝা নিয়ে হাত উঠাইয়া ডাক দিয়া বলো, মালিক নাফরমান তোমার দরবারে হাজির, বলতে দেরি, আমার মালিক তোমাকে আমাকে মাফ করতে দেরি না। এই যে আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, শিব শক্তি মহারাজ তিনি আল্লাহু আকবার পরবর্তীতে কালিমা পড়ে মুসলমান হইয়া গেল। বাজান পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক। এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল, বাংলাদেশে আসছিল, বিভিন্ন জেলায় জেলায় ঘুরিয়া ঘুরিয়া দিনের দাওয়াত দিয়া হায়াত শেষ হয়ে গেল মালয়েশিয়ায় বৈশা। বাজার আল্লাহ তার দরজা বেহেশতে বলন্দ করে দেও। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার আজকে একটু গরম পড়ছে, দেখো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিছে। আর এই যে সূর্য আমরা দেখতেছি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করতেছে। 9,30,00,000 মাইল দূরে এই সূর্য অবস্থান করতেছে। সূর্যের দিকে তাপ বেশি উপরের দিকে, যেদিকে তাপ কম নিচের দিকে। 9,30,00,000 মাইল দূর থেকে এই গরমের দিনে দুপুরের সময় যখন এই সূর্য তাপ দেওয়া শুরু করে, সূর্যের তাপে তোমার আবার কলিজা শুকিয়ে যায়। বাজার কত মানুষ মারা যায়।
ওই সময় যদি টিনের চালে কাউকে 1 ঘন্টা বাইন্ধে রাখা হয়, 1 ঘন্টা পরে মনে আর জ্যান্ত তালাশ করে পাওয়া যাবে না। কিন্তু এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপরে আমার মাওলা উপর করে ছাইরা দেবা। বাজার কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পারি নাই, ভাগুন নাও কোনো জায়গা নাই। বাজার কিয়ামতের ময়দানটা হবে তামার জমিন। সূর্যের তাপে তামার জমিনটা পুইরা লাল চামড়ার মতো হইয়া যাবে। বাগুন নাও কোনো জায়গা নাই। আরে সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা যাবে। চুলার ভিতরে পাতিলে পানি দিয়ে আগুন দিয়া জাল দিলে ভাজে টকবক করে উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকে। এরকম নাফরমানদের তালুটা ফাইটা মগজগুলো ভাতের মতো টকবক করে উতলাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া। বাজান দুনিয়াতে মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ বলতেছেন মউত তালাশ করে আর কোনোদিন পাওয়া যাবে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আসে না না? আল্লাহর বান্দারা আসে না না? চ্যালেঞ্জের আয়াত এখন আসে না নাই? বাজান এখানে তো আপনারা যারা আছেন শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত একত্রিত হইয়া, সবাই একত্রিত হইয়া পারলে কোরআনুল কারীমের মধ্যে একটা ভুল বের করে দেখাও। বাজান যদি দেখাইতে পারো, আমি আর নামাজ পড়বো না, রোজা রাখবো না, আর সুন্নাত তরিকায় চলবো না, হারাম হালাল তো মিস করে খাবো চলবো না, কিন্তু বাজান চিন্তা ভাবনা কইরা দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়, কোরআনুল কারীমের মধ্যে নাফরমান, এক কথায় ঘুষখোর, সুদখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, বেনমাজি, বেপরদায় চলে না, জালেমদের ব্যাপারে আমার মালিক যে আযাব গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই মালিক যেন আমাদেরকে তার খাস বান্দা বানাইয়া, পর্দালে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া, আল্লাহর ভয় কলবে পয়দা কইরা, চোখে পানি নিয়ে আল্লাহর হুকুম অনুযায়ী চইলা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্না আর মাপ চাও। যদি কান্না না আসে, মন কি বোঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মোরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আল্লাহ একটু মাঠের দিকে চাইয়া দেখে, আল্লাহ আপনার বাজারা কিভাবে কান্না। আল্লাহ আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা,
মা আল্লাহ বন্দারা জোর করে কান্দেন, জোর করে কান্দে। চোখে পানি আসে না, চোখে পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না বাবা। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কাজে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি